গাছ লাগান পরিবেশ বাঁচান এই কথাটা কিন্তু বইয়ের মধ্যে আছে, আর এটা আছে দেয়ালের মধ্যে, কিন্তু বাস্তবতা হচ্ছে পুরোটাই ভিন্ন। এই যে দেখেন, এত বড় একটা রাস্তা, আশেপাশে কিন্তু কোনো গাছ নাই, ঠিক আছে? এই গাছটা লাগাবে কি? গাছ লাগাবে আপনার আমার মতো সাধারণ পাবলিক। বইয়ের পাতাতে লেখা আছে যে গাছ লাগান পরিবেশ বাঁচান, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না। অথচ এই ময়লা আবর্জনা কারা ফেলে? আমার আপনার মতো সাধারণ পাবলিক, শিক্ষিত মানুষ। এই শিক্ষিত মানুষরাই কিন্তু বইয়ের পাতায় পড়ে কি পড়ে? যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, কফতুতু ফেলবেন না, পরিবেশ ক্ষতি করবেন না। কিন্তু পুরোপুরি আপনার ভিন্ন রূপে কাজ করছে, মানে বইয়ে পড়া হচ্ছে এক, খাতা কলমে এক, বাস্তব জীবনে হচ্ছে আর এক। এটা হচ্ছে একটা মুনাফিকি। মুনাফিক কাকে বলে? যে মুখে এক বলে আর হৃদয়ে তাকে আরেক। তো আমরা যে এই বাস্তবতার সাথে ভিন্নভাবে কাজ করছি, মুনাফিকি করছি, আসলে এই দায়ভার কে নিবে? জাতি নেবে? আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম আছে, এই দায়ভার তাদের উপরে গিয়ে পড়বে। আমরা যে গাছ লাগাচ্ছি না, পরিবেশ দূষণ করছি, অক্সিজেনের পরিমাণ দিন দিন কমছে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ আপনার বায়ুমণ্ডলে অতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আমরা না হয় 50-60 বছর আমরা লাইফ ক্রিয়েট করে গেলাম, আমাদের লাইফ চলে গেল, কিন্তু আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম আছে তাদের কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর একটা পরিবেশ আমরা রেখে যাচ্ছি। তাই আমাদের উচিত আপনার পরিবেশকে রক্ষার জন্য অন্তত আগামী প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনার দরকার সুন্দর একটা পরিবেশ থেকে যাওয়ার। যেই পরিবেশটা আপনার দাদা, আপনার নানা, আপনার বড় বাবা এই পরিবেশটা আমাদেরকে দিয়ে গেছিলো, সেই পরিবেশটা আপনার নষ্ট করা উচিত না। তাই আসুন, আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলব না। মানবতার ফেরিওয়ালার নামে আপনি যেই লাইফ ক্রিয়েট করতেছেন, লাক্সারিয়াস লাইফ, আপনি কন্টেন্ট ক্রিয়েট সিস্টেম করতেছেন, আমার মতে দরকার এই পরিবেশটা সর্বপ্রথম পরিবর্তন করা, সুন্দর একটা সমাজ ব্যবস্থা চালু করা। সংস্কার বলতে পরিবেশকে সংস্কার করা। আপনি যখন ফিনল্যান্ড, আইসল্যান্ড, সুইজারল্যান্ড, আমেরিকা, ইউনাইটেড কিংডম অব আমেরিকা, এগুলার মতো রাষ্ট্র যখন আপনি মোবাইল ফোনে দেখেন, টিভিতে দেখেন, কত আফসোস করেন যে বিদেশের রাষ্ট্রগুলো কত সুন্দর, মাশাল্লাহ কত সুন্দর রাস্তা, তাদের গাছপালা কত সুন্দর। আরে ভাই, তারাও মানুষ, আমরাও মানুষ, অথচ তাদের থেকে কষ্ট আমরা কম করি না, আমরা কষ্ট আরও বেশি করি। তো আমরা আমাদের দিক থেকে আমরা একটু যদি স্যাক্রিফাইস করি, তাহলে তাদের থেকে আমাদের পরিবেশটা আরও উন্নত হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশে অনেক সুন্দর, অনেক সুন্দর একটা পরিবেশ দান করেছে, যা আমি মনে করি বিশ্বের অন্য অন্য রাষ্ট্রের তুলনায় আমাদের বাংলাদেশ অনেক সুন্দর। যে কারণে বিশ্বের প্রতি রাষ্ট্র থেকে আমাদের রাষ্ট্রকে বলা হয় সারা বাংলাদেশ, সারা বিশ্বের হচ্ছে আমাদের বাংলাদেশ হচ্ছে রানী। ঠিক আছে? তো আল্লাহ রাব্বুল আলামিন যে পরিবেশটা আমাদেরকে দান করেছেন, এই পরিবেশটা যাতে আমরা ধরে রাখতে পারি, গাছ লাগিয়ে পরিবেশকে সুন্দর রাখতে পারি। আর যেখানে সেখানে ময়লা করে পরিবেশকে নষ্ট না করে সুন্দর একটা পরিবেশ তৈরি করুন। আগামী প্রজন্মকে একটি কার্বন ডাই অক্সাইড মুক্ত সুন্দর একটি পরিবেশ দান করে যান। আসসালামু আলাইকুম।